আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন, আমি আজ আপনাদের অনেক মজার একটি রেসিপি দেখাবো, বালাচাও রেসিপি। এটা হলো চট্টগ্রামের বিখ্যাত বালাচাও, যা খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন এবং খেতে পারেন ভাতের সাথে। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন, বালাচাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি রসুনটা কিন্তু বেশি করে নিতে হবে। তো রসুনটা ছিলে আমি মাঝখান দিয়ে একটা করে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে আপনার গুলগুলো কেটে নিতে পারেন, আমার কাছে এরকমই ভালো লেগেছে। এখানে নিয়েছি আমি পেঁয়াজটা এখানে আমি নিয়েছি 13-14টির মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ এবং রসুন দুইটাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কারণ হলো আপনার চিংড়ি শুটকিগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়, আর চিংড়িগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মুচমুচে হয়ে গেছে, এরকম শুকিয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আর রসুনগুলো আমি প্রথমে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একদম কিন্তু অনেক বেশি ভাজা যাবে না। এই পর্যায়ে আমি রসুনগুলো তুলে পেঁয়াজগুলো ভেজে নেব, কারণ একদম পুড়ে ফেললে কিন্তু তেতো লাগবে। আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো এবার রসুনের মতো তুলে রেখে দেব সাইডে। এরপর যে আমার ভেজে নিতে হবে চিংড়ি শুটকিগুলো কিন্তু আমি একই তেলে ভেজে নেব। সবগুলো ভাজাই কিন্তু চুলার একদম লো আঁচে ভাজতে হবে, কারণ এগুলো একদম পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। তাই চুলার আঁচটা একদম আপনার কম রেখে আস্তে আস্তে কিন্তু সবগুলো পকোনি ভেজে নিতে হবে। তোমার চিংড়ির শুটকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব লবণ। এখন এই লবণটা আপনারা কিন্তু সবকিছু যখন মিক্স করবেন তখনও দিতে পারেন, কিন্তু লবণ থেকে যেহেতু পানি ছাড়ে, তাই আমি চিংড়ি শুটকির সাথেই আগেই ভেজে নিলাম। এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। অবশ্যই শুকনো মরিচটাই নিতে হবে, এতে আপনার কাঁচামরিচ হবে না। তো সবগুলো উপকরণই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে চিংড়ির শুটকিটা। খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয়েছে, কারণ রসুন আর পেঁয়াজ চিংড়ি শুটকি সবগুলি ভাজা, খুব সুন্দর একটু স্মেল বের হয়েছে। তো এগুলো আমার এখন মিক্স করে নিতে হবে। তো যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলি এখন আমি হাত দিয়ে কচলে একদম মিহি করে নেব, আধা ভাঙা করে নেব, আর ওইগুলোর সাথে আপনার চিংড়ি শুটকির সাথে মিক্স করে নেব। তো এখানে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না, কারণ অন্যান্য কোনো কিছুই দেওয়া যাবে না। যখন ভাতের সাথে আপনারা খাবেন তখন আপনার একটু কাঁচা পেঁয়াজ নিতে পারেন, একটু ধনেপাতা, একটু সরিষার তেল, সবগুলো মিক্স করে তারপরে ভাতের সাথে খাবেন। এটা কিন্তু দুর্দান্ত মজা, অনেক অনেক টেস্টি একটি খাবার। আর এগুলো কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, কারণ ভাতের সাথেও যেমন মজা, এগুলো এমনি খেতেও কিন্তু অনেকটাই মজা। শুকনো মরিচটা এভাবে আমি ভেঙে নিলাম। এগুলো ভেঙে আমার বালাচাওয়ের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। সবগুলো দিয়ে আমি মিক্স করে নেব। এতে কিন্তু আর আমি কিচ্ছু দিব না, এভাবেই কিন্তু আমি মিক্স করে বয়ামে ভরে রেখে দেব। যখন ভাতের সাথে খাবো তখন বের করে আপনার একটু কাঁচা পেঁয়াজ, একটু সরিষার তেল, ধনেপাতা দিতে পারেন। হয়তো এমনিও খেতে পারেন ভাতের সাথে, চাইলে এমনি চানাচুরের মতো খেতে পারেন, মুড়ি দিয়ে অনেক মজা হয়।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানানো যায়, ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনারা বাসায় এরকম করে বানিয়েছেন কিনা। অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন সব সময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেক দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক অনেক মজা। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন।